হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বাংলাদেশের অন্যতম মহা তীর্থস্থান ও বিখ্যাত শক্তিপীঠ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির সম্পর্কে জানানোর চেষ্টা করব। এই ভিডিওতে চন্দ্রনাথ মন্দিরে সহপরিবার মিলে কিভাবে সহজ উপায়ে মন্দির পর্যন্ত আসবেন এবং কত টাকা ব্যয় হতে পারে, সেই সাথে যাওয়া আসার পথে আমাদের মতো বড় ধরনের বিপদে যেন না পড়েন। কিরে কিরে কি হলে জল নে আরে জল নে। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ টিকিট। টিকিটটা ভালো করে দেখাই দেই। টিকিটের মূল্য 50 টাকা। একবার গেলেই ও আচ্ছা, এটা মনে হয় ছিঁড়ে তিনি আমাকে দিয়ে দিলেন। এখানে প্রশাসনিক ভবন রয়েছে। আমাদেরকে এখন খুব তাড়াতাড়ি সিএনজির কাছে যাইতে হবে। সিএনজির কাছে গেলেই আমরা তাড়াতাড়ি যাইতে পারবো। বোটানিক্যাল গার্ডেন যদিও দেখার মতো একটা জায়গা, তো আমরা বোটানিক্যাল গার্ডেনে আসলে বেশিক্ষণ থাকবো না, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। এইখান থেকে আমি একটা নির্দেশনা আপনাদেরকে দেখাই দেই। বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, দর্শনীয় স্থান ও দূরত্ব। চন্দ্রনাথ মন্দির 6 কিলোমিটার, বিমান বাহিনী ক্যাম্প 3 কিলোমিটার, যেটা আমি বাহিনী ক্যাম্প আসলে গুগল ম্যাপে ওইভাবে আমি পাইনি। ঝর্ণা পাইছি, সহস্রধারা ঝর্ণা। পিকনিক স্পট 2, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। গোধূলি চত্বর জানি না। ক্যাকটাস হাউস আছে, র্যাপ ক্যাম্প আছে। শালটিলা জানি না, হৈমন্তী চত্বরও জানি না। দেখি, আমরা হয়তো দেখতে পারবো না। তারপর হচ্ছে পিকনিক স্পট 1 নাম্বার, এটা সম্পর্কে ধারণা নেই। সুপ্তধারা ঝর্ণার কথা জানি। গোলাপ চত্বর 0.5 মানে হাফ কিলোমিটার সামনে। এগুলোই রয়েছে ইকো পার্কে। কিন্তু ইকো পার্কে এসব কিছু থাকলেও আমরা আসলে যাইতে পারতেছি না আজকে, সময় না থাকার কারণে। তো আমরা এখন বড় ভাইয়ের সাথে কথা বলি। আমরা একবারে মন্দির পর্যন্ত যাব। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রনাথ থেকে আসার সময় কি ঝর্ণায় নামবেন? আসার সময় আপনি নিজে চলে আসবেন। আমরা ওইখান থেকে আমরা হেঁটে যাব ওইদিকে। আমাদের যাওয়া, হ্যাঁ 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 700 টাকা। হ্যাঁ 700 টাকা। 700 টাকা চাই। 700 বেশি হয়ে যায়। 700 টাকা হচ্ছে ঝর্ণা পর্যন্ত। আচ্ছা, আর 700 টাকা হচ্ছে আপনার চন্দ্রনাথ পার্ক পর্যন্ত। মানে যাওয়া আসা কত? যাওয়া আসা আপনার সহ্য করে। যাওয়া আসা 1400 টাকা। 1400 টাকা অনেক বেশি হয়ে যায়। এটা আমাদের যাওয়া আসা 300 টাকার টোল আছে, 100 টাকার তেল আছে। কিন্তু আমাদের ওই যে যারা কর্তৃপক্ষ যারা লিস্ট নিচ্ছে এখনো টোল আছে? না, দেখি আমি কথা বলি। আমি এখানে আপনার এখানে যে এরা তো আপনার লিস্ট নেয়া না, ঠিক আছে, আমি একটু কথা বলে নেই কয় টাকা নিবে। বাপ্পা কুমার চৌধুরী, আচ্ছা, আমার কলিগ, আমার ফ্রেন্ড আপনাদের চট্টগ্রামে আছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। জি জি, তো ঠিক আছে, আসেন ঘুরে আসেন। আমরা এই দিকে নামবো না, আমরা ওই দিকে নামবো। হ্যাঁ, আমরা সকালবেলা আসে ওই যে বারককুণ্ড দেখলাম, বারককুণ্ড দেখলাম, দেখে আসে অগ্নিকুণ্ড দেখে এখানে খাওয়া দাওয়া করে এখন ভাবলাম যে একটু এখানে যাই। তাহলে এদিক দিয়ে তাহলে মন্দির দেখে ওদিক দিয়ে নামলে অনেক মন্দির মঠ পাবেন। ওগুলো করছেন কি বিকেল বেলা হলে সমুদ্র সৈকতের সমুদ্র গুলিয়া খালি বিকছে। আচ্ছা আচ্ছা, আর সকালবেলা হলে আপনার এদিক দিয়ে উঠে মন্দির টন্দির যখন ব্রাহ্মণ টাহ্মণ থাকতো, হ্যাঁ পুরোহিত মশাই থাকতো, তখন আমরা ওদিক দিয়ে মন্দির টন্দির সব মন্দির দর্শন করতে হতো। এই টাইমে তো মন্দির বন্ধ হয়ে যাবে সবগুলো। আচ্ছা, ওইটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আচ্ছা ঠিক আছে ভাইজান, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, দেখা হবে। আমরা কত দিব বুঝি নেই। 500 টাকা। আচ্ছা ঠিক আছে, 100 টাকা দিও। আর হিসাবে কথা পার্কিং বলে হিসাবে তুলে দিয়ে, হ্যাঁ 12 কম বলে 100 টাকা দিবে ওই পার্কিং। তো আমাদের ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নমস্কার। আচ্ছা নমস্কার, ভালো থাকেন। আমরা শুরু করলাম যাত্রা। আমাদের এই যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।
সেখান থেকেই আমরা প্রথমত ট্রেনে করে চট্টগ্রাম পর্যন্ত আসি। চট্টগ্রামে আসার পরে আমরা সীতাকুণ্ড কিভাবে আসলাম সেটা আমার ডেসক্রিপশন বক্সে বারবকুণ্ড ভিডিও পর্বে দেখতে পারবেন। আপনারা স্বল্প খরচে কিভাবে ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত আসবেন তা বারবকুণ্ড পর্বে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। সীতাকুণ্ড আসার পরে আমরা বারবকুণ্ড অগ্নিকুণ্ড দেখতে যাই। সেখান থেকে আমাদের ব্যাগ হতে প্রায় 1টা বেজে যায়। সীতাকুণ্ডে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেই। আমি আবারও বলছি, আমরা চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেই। চন্দ্রনাথ মন্দিরে সচরাচর সকলেই আসতে পারে না, পরিবারে নিয়ে আসা তো একেবারেই দুষ্কর। আরেকটা বিষয় হচ্ছে যারা বৃদ্ধ আছে, তারপরে যারা বাচ্চা আছে তারা কখনোই আসতে পারে না। কিন্তু আমি আশা করি আমার এই ভিডিওটা দেখার পর থেকে এই চন্দ্রনাথ মন্দিরে বা চন্দ্রনাথ ধামে সকলেই আসতে চাইবে এবং আসতে পারবে। তবে খরচ কতটুকু হবে, কিভাবে আসলে আপনারা সাশ্রয়ীভাবে এইখানে পৌঁছাতে পারবেন এবং কি সঠিকভাবে সকল তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে কত টাকা ভাড়া হইলো মামা আপনার সাথে? 80 টাকা। আচ্ছা, 80 টাকা দিয়ে বটানিক্যাল গার্ডেন পর্যন্ত এখন যাচ্ছি। সীতাকুণ্ড বটানিক্যাল গার্ডেনে আসার উদ্দেশ্যই হচ্ছে আমরা ট্রেকিং করব না। দেখি শিবুন্দা তাড়াতাড়ি আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। রাত নামে এলেই সমস্যা। আমাদেরকে এখনো প্রায় 3.5 কিলো যাইতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির হচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিপীঠ হিসেবে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে, শক্তিপীঠ কি? সৃষ্টিকর্তা হিসেবে আমরা ব্রহ্মদেবকে সকলেই চিনি এবং জানি। ব্রহ্মদেবের পুত্র ছিলেন রাজা দক্ষ। প্রজাপতি রাজা দক্ষ ভগবান শিবের একজন পরম ভক্ত ছিলেন, কিন্তু নিজের মেয়ে সতী মহাদেব শিবকে বিবাহ করতে চাইলে দক্ষ ক্রুদ্ধ হয়ে যান। এতে রাজা দক্ষের সাথে তার মেয়ে সতীর বিরোধ সৃষ্টি হয়। বিরোধের এক পর্যায়ে সতীদেবী তার পিতার রাজ্য ত্যাগ করতে বাধ্য হন এবং সেই সাথে সতীদেবী ভগবান মহাদেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সংবাদ শুনে রাজা দক্ষ অনেক ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তিনি একটি যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে ব্রহ্মা বিষ্ণু সহ সকল দেবতাকে আমন্ত্রণ করা হলেও মহাদেবকে আমন্ত্রণ করা হয়নি। আমন্ত্রণ না পাওয়া সত্ত্বেও সতীদেবী মহাদেবকে সেই যজ্ঞ অনুষ্ঠানে যাওয়ার অনুরোধ করলে শিব তাকে মানা করে দেয়, কিন্তু সতীদেবী বাপের বাড়ির সেই যজ্ঞ অনুষ্ঠানে বিনা আমন্ত্রণে উপস্থিত হন। এতে রাজা দক্ষ আরও বেশি করে ক্রুদ্ধ হয়ে যান। ফলে তিনি দেবী সতীকে অনাকাঙ্ক্ষিতভাবে আসার জন্য অপমান করতে শুরু করেন এবং সেই সাথে মহাদেব শিবকে নিয়ে কটূক্তি করেন এবং বড়াই করে বলেন, শ্মশানবাসী শিবকে আমি কখনোই আমার জামাতা হিসেবে মানি না এবং যেদিন থেকে তুমি এই রাজ্য ছেড়ে চলে গিয়েছিলে সেই শ্মশানবাসীর কাছে, সেদিন থেকেই তুমি আমার কাছে আজ পর্যন্ত মৃত। মহাদেবকে সতীর পিতা অনেকভাবে অপমান করায় সতীদেবী ক্রুদ্ধ হয়ে ওঠেন, কিন্তু পিতার উপর সেই রাগ প্রয়োগ করতে না পারায় তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি। সেই সাথে স্বামী শিবের অপমানকেও সহ করতে পারেননি, তাই যোগবলে তিনি নিজেকে আত্মহুতি দেন। সতীদেবীর মৃত্যুতে মহাদেব সতীর মরদেহে আসক্ত হয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে থাকেন। তখন নিরুপায়ে বিষ্ণুদেব তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহকে ছেদন করেন, যা সর্বমোট 52টি অংশে বিভক্ত হয়। সেই 52টি অংশের মধ্যে একটি অংশ হচ্ছে এই চন্দ্রনাথ ধাম বা শক্তিপীঠ, যেখানে সতীর ডান হাত পতিত হয়। তখন থেকেই এখন অবধি এটাকে মহাশক্তিপীঠ হিসেবে আমরা সকলেই জানি। ভিউটা এখান থেকে মোটামুটি ভালোই লাগতেছে।
ওই যে মন্দির, তাই না? দেখা যায় কিনা? ওই যে মন্দির, তাই না? দেখা যায় কিনা? আসলে আসবি, আসবি। তোর পয়সা ছিল রে। মোটামুটি চলে গেছে এই রাস্তার মোটামুটি। আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে সিএনজি স্টপেজ। আমরা এখন সিএনজি স্টপেজ আসলাম। দিক নির্দেশনা আছে। চন্দ্রনাথ মন্দির থেকে সহস্র ঝর্ণা পর্যন্ত 2.5 কিলোমিটার। সহস্রধারা ঝর্ণা থেকে সুপ্তধারা ঝর্ণা হচ্ছে 1.7 কিলোমিটার। আচ্ছা, এখানের এই পাশের এই ভিউটা দেখেন, আর এই পাশের এই ভিউটা দেখেন। আমি একটু বলি, সীতাকুণ্ডু বোটানিক্যাল ও ইকো পার্কের যারা কর্মরত আছেন তারা আমার পরিচিত হওয়ার কারণে বড় ভাইকে 500 টাকায় আমরা মানাইতে পারছি। আপনাদের কাছে অবশ্যই শুধুমাত্র আনি দিবে এই মন্দির পর্যন্ত। মন্দির পর্যন্ত আপনাদেরকে আনলে নিবে হচ্ছে 700 টাকা, আর ফেরত যাওয়া হচ্ছে 700 টাকা। যদি মাঝখানে ঝর্ণা দেখেন তাহলে আরো কিছু বাড়বে। এই জায়গা পর্যন্ত আর আসা হবে কিনা তাই চলুন এখানে কিছু ছবি তুলে নেওয়া যাক। এখানে আসার পরে আপনারা কয়েকটা দোকান পাবেন। দোকানে পাইনাপেল, তারপর হচ্ছে লেবু, পেঁপে, আনারস কত ভাই? এখানে আনারস 50 টাকা করে। এপাশে আরো দোকান আছে, আপনারা চাইলে খাইতে পারেন। আমি ট্রেকিং শুরু করলাম, দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করে ফেলছি কাপড় চোপড়। এখন বাজে 3টা 42 থেকে 44 বাজে। আমরা উপরের দিকে উঠতেছি। দেখি কয় মিনিট লাগে, আমি ভিডিওটা স্কিপ করব না, তাহলে বুঝতে পারবেন না। সুবিশালেই বট গাছ, একেবারে মাথায় উঠেছি। উপরের দিকে দেখাইলে এই হচ্ছে এদিক থেকে উপরের দিকে উঠতে হবে, এবং উঠতে হচ্ছে আমরা 2:30টায় বের হয়েছিলাম, এখন কয়টা বাজে ভাবে দেখছেন? আমরা কি আদৌ আসতে পারতাম হেঁটে? কখনোই কল্পনা করা যায় না। এইটুকু আসেই তো অবস্থা খারাপ হয়ে গেল। নতুন সিঁড়ির কাজ চলতেছে। এই হচ্ছে নতুন সিঁড়ির কাজ।
আমরা একটু ধার ঘেঁষে যাই। উফ, সুবিশাল এই পাহাড়ের নিচে দেখেন অনেক বড় একটা শহর। এই শহর এর নাম কি জানার অনেক ইচ্ছা। এটা যেহেতু চন্দ্রনাথের পূর্ব পাশের অংশ, সেহেতু ম্যাপ দেখলে হয়তো বোঝা যাবে যে কোন অংশটা ওইটা। আমি এইটুকু আসতেই হাঁপাই গেছি, এতক্ষণে 3 মিনিট হয়ে গেছে, অথচ মাত্র 200 মিটারও হবে না দূরত্ব। এই পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা উঠতেই থাকি। দেখুন এই ছবি তুলবে আর তুলুন না। শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। সীতাকুণ্ড সীতাকুণ্ড শ্রয়ণ কমিটি কর্তৃপক্ষ পরিচালিত, সীতাকুণ্ড, চট্টগ্রাম। রোদের মধ্যে দাঁড়াইলে ছবি আরো সুন্দর আসবে। আমরা একেবারে মেইন চূড়ায় এসে পৌঁছাইলাম, যেখান থেকে ট্রেকিং করলাম মাত্র 3.5 থেকে 4 মিনিটের ট্রেকিং, তারপরেও পুরা ঘামে গেছি। তাহলে একবার চিন্তা করতেছি আমরা যদি এদিক দিয়ে আসতাম তাহলে কতক্ষণ সময় লাগতো। এই হচ্ছে হাতের পশ্চিম, এই হচ্ছে পূর্ব, এই হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আমরা এখন উত্তর পাশে যাচ্ছি। উত্তর পাশের ধার ঘেঁষে আমি যদি সমুদ্র সৈকতটা দেখাই, অসাধারণ একটা সিনারি সৃষ্টি হয়েছে এখানে। আমরা মোটামুটি উত্তর পাশে আসলাম। উত্তর পাশে আসার পরে এই পাশে উত্তর পাশে হচ্ছে পুলিশ ক্যাম্প দেওয়া আছে। এইখানে কলিযুগে মহাতীর্থ স্থান হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম। সীতাকুণ্ড শ্রাইন কমিটি কর্তৃপক্ষ পরিচালিত। পূজার্থী ব্যতীত মন্দিরে প্রবেশ নিষেধ বলা রয়েছে। তারপরেও সবাই গিয়েছে, আমরাও একটু দেখার চেষ্টা করি। আসো আসো, আমরা দক্ষিণ দিকে মুখ করে হাঁটতেছি। এই হচ্ছে সেই মহাতীর্থ স্থান। চন্দ্রনাথ শিবায় নমঃ। নামগোত্র, হ্যাঁ হ্যাঁ, মায়ের নাম মাতা সাবিত্রী রানী রায়। আমার নাম শ্রী লিমন চন্দ্র রায়। গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র। ভগবানের আশীর্বাদ পেয়েছি, ভগবানের আশীর্বাদে এই চন্দ্রনাথ ধামে আসতে পেরেছি এবং কি সুস্থ অবস্থায় আসতে পেরেছি। এটার জন্য আমি অনেক ঠাকুরের কাছে মানে শত শত কোটি প্রণাম। দাদার নাম? আমার নাম সৌরভ। সৌরভ। বাসা দাদা?
বাড়ি হাটহাজারি। হাজারি। হাটহাজারি। চট্টগ্রাম। আচ্ছা, দাদার জন্য অনেক অনেক শুভকামনা রইল। হর হর মহাদেব। হর হর মহাদেব। মন্দিরের এই হচ্ছে উত্তর, এটাকে উত্তর বলবে। এই জায়গায় একটা বট গাছ আছে, বট গাছে লাল সুতা বাঁধে, এক একজন এক একটা মানত করে। আমার এরকম কোনো মানত নেই, তাই আমি আসলে লাল সুতা নিয়ে আসিনি। তো বটপাখর দেবীকে আমি অবশ্যই প্রণাম জানিয়ে এখান থেকে চলে যাব। এই হচ্ছে সেই বটপাখর। আমি একটু দক্ষিণ দিক থেকে, এই হচ্ছে দক্ষিণ, এই হচ্ছে পূর্ব অংশটা দেখিয়ে নেই। এরপরে এই হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দেখলে মন্দিরের অংশ। আমি চলে আসলাম। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সতীদেবীর বিয়া, শিব হলেন জামাই তখন টোপর মাথায় দিয়া। শিবের ভক্ত হলেও রাজা, দক্ষ তখন কয়, হতে পারেন মহাদেব তিনি, জামাই আমার নয়। স্বামীর এই অপমানকে সহ না করে সতী দিলেন আত্মহুতি যোগবলের তরে। রাগান্বিত হয়ে তখন যজ্ঞভণ্ডুল করে সতীর মৃতদেহ নিয়ে প্রলয় নৃত্য করে। এই দেখে বিষ্ণুদেব তার সুদর্শনের দ্বারা ছেদনকৃত একটি অংশ এই ধামে পড়া, তারই এক অংশবিশেষ এই চন্দ্রনাথ ধাম। এখানে এসে আজকে কিছু ছবি তুলিলাম। শ্রী শ্রী চন্দ্রনাথ ধামের সকল পর্ব শেষ করে আমরা এখন ফেরার পথে। চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান হিসেবে চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় রেঞ্জে অবস্থিত চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ সিংহ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 310 মিটার উচ্চতায় অবস্থিত। এই শৃঙ্গ থেকে সমুদ্রপৃষ্ঠ সহ চারদিকটা সুন্দরভাবে দেখা যায়। এখানে কিভাবে আসবেন সেটা সম্পর্কে আমি শুরু থেকেই অবহিত করেছি। এখন আমরা নেমে যাচ্ছি এই চন্দ্রনাথ মন্দির থেকে। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ফেরার সময় সিঁড়ি বেয়ে নিচের দিকে নামবো, তাই খুব বেশি দেরি না করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমি চন্দ্রনাথ ধামে বা মন্দিরে আসার আগে অনেক ভিডিও দেখেছি। আসলে কিভাবে এখানে আসবো, কিভাবে আসতে হয় সে সম্পর্কে অনেক ভিডিও আছে ইউটিউবে, কিন্তু রাস্তাটা কতটা আনন্দদায়ক এবং কি কতটা মানানসই বা কি পরিমাণ পরিশ্রম করতে হবে এই চন্দ্রনাথ মন্দির পর্যন্ত আসার জন্য সে সম্পর্কে আমি তেমন কোনো ভিডিও পাইনি বলেই আমার মনে হয়। তাই আমি আমার আজকের এই ভিডিওতে সম্পূর্ণ রাস্তাটা তুলে ধরার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত দেখাতে পারি। আশা করছি আপনারা সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমাদের ফিরতি পথের এই অভিজ্ঞতা আশা করছি সকলের কাজে আসবে। এটাই আমি উঠছিলাম। রাস্তাটা হ্যাঁ, অনেক খারাপ, সিঁড়ি বেরিয়েছিল না, মাটি কাটা ছিল খালি। এই সিঁড়ি বানাইছে দেখতে পাচ্ছেন আসলে তখন আমি একেবারেই খারাপ। সিঁড়ি ছিল না, আউ আউ মাটি ছিল, মাটি কেটে কেটে আমরা কোনো লাঠি মাটিও নিছিলাম না। আমার মনে হয় 5-7 জন, জানি না কতটা কষ্ট করে হবে। ওই ঝর্ণা দিয়ে ঝর্ণাতে পা কিন্তু আমার কাঁপতেছে। তখন আমাদের ক্যামেরা ছিল, ওই যে খারাপ নিচু সমস্যা নেই। আহ, তোর ওই এটা নেই, কিটা ফোন না, মোবাইল ব্যাগে নে, ব্যাগে নে, তোর ব্যাগে নে, ফোনে ঝামেলা করতে। ফোন ব্যাগে নে। দেখতে পাচ্ছেন কেমন খারাপ, কি খারাপ অবস্থায় যাইতে হচ্ছে। ওরে ভাবি, সবাই আসে না এই খারাপ অবস্থায়।
এই যে আমার পিছনে তারা আসতেছে। আসতেছে ভাইরা ভাই আমার কৌশল এছাড়াও উপায় নেই। এইভাবে নামতে হবে। তাও তো বেটারা মানুষের ওঠার জন্য একটু করে রাখছে। ওরে বাপরে, আমার চিন্তা হচ্ছে। হ্যাঁ আমাদের কত এই জন্য সব অন্ধকার আসতেছে। হ্যাঁ, এখনই অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হলে তাহলে কি হবে? আহ, ওমা, ও শিবন্দা নাম দিছে, ওরা আমাকে দেখি পাবে না তো কায়। খালি গিয়ে থাকেন কেমন পুরো এলাকাটা মিশে সমস্যা না ভাই, না একটু ইউটিউবে দেবো, বেশি দেবো না। ওদের চ্যানেল আইতে দেবো না ভাই। চ্যানেল হয়ে আসছে খবর, তাজা খবর। খাড়া, মাথার উপরে একবারে খাড়া, ওই ছেলেটা বদ আছে। একবারে খাড়া। পাহাড়ি পথে হাঁটার 7 থেকে 8 মিনিট পরে আমাদের অবস্থা। আসার সময় শুধু আসছি, নামার সময় সিএনজিতে যাবো না তো। এখন হাতে নামবো, নাহলে ট্রেকিং করার মজা কি। দেখি একটু ট্রেকিং করে জুতাগুলো শেষ, জুতা কিনতে হবে তো। হ্যাঁ নেটওয়ার্ক নাই। হ্যাঁ ঠিক আছে, রাখো। আচ্ছা ওকে। কথা মাপবে ভাই, দুটো দেন, আমার এটা দেন। এই সময় যেন ভুল করেও কারো পা মোচড় না খায়। বন্ধ কর, এটা খুব রিস্কি। বন্ধ করার কোনো অপশন নাই। দেখেন নিচে সবাই নামবে এবং আমাকেও নামতে হবে, আমিও নামবো, সমস্যা নাই। কেমন হচ্ছে না বয়স? হ্যাঁ এটা একটা বেশ পদ্ধতি, যেখানে পা দিবেন সেখানে আরেকটা পা দিবেন, যেখানে পা দিবেন সেখানে আরেকটা পা দিবেন। তাহলে ভয় কম লাগতেছে, কিন্তু হাঁটার পথটা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য, কারণ তারা অনেক দূর এগিয়ে গেছে, আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি তিনজনই, আমাদের হাতে লাঠি না থাকার কারণে। তাই ট্রেকিং এর সময় অবশ্যই লাঠি নেবেন, লাঠি না নিলে আপনাকে দুর্ভোগ পোহাতে হবে, এই আমাদের মতো করে। উপরে একবার দেখেন কতটা খাড়া, সোজা এখান থেকে একটা মোটামুটি ভিউ আসতেছে, জানি না দেখা যাবে কিনা। আমরা আস্তে আস্তে করে নামি। কোথাও না কোথাও ঢাক বাজতেছে, ঢাকের বাজনাটা মোটামুটি ভালোই। হ্যাঁ আমি জানি না ট্রেকিং এর শুরু না আমরা। হ্যাঁ এটা কি দেখতেছি, এটা হচ্ছে ম্যাজিক। হ্যাঁ ম্যাজিক, ম্যাজিক। হ্যাঁ ম্যাজিক দেখাইলো ভাই। কাকা তো ম্যাজিক দেখাচ্ছে আবার উপর থেকে। আস্তে আসেন কাকা। জয় বাংলা ভালো যাচ্ছে না? হ্যাঁ দেখেন খারাটা, শম্ভু শঙ্কর হর হর মহাদেব। ভাই যাই করেন, পড়ার সময় আজকে নিয়ে বসে। হ্যাঁ দেখছেন দাদার স্পিডটা একবার, আমরা কিছুই করতে পারতেছি না ওনার সামনে। হ্যাঁ দেখছেন
ও হো হো ওরা চলেই গেল। হ্যাঁ ভয় কে করবো জয়, ভয় করলেই ভয়। ভয় করলেই তুই আয় 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 তুই আয়। এই যে এক জোড়া জুতা নাই, জুতার পিছনে দেখেন জুতার অবস্থা কি, জুতার ছল আছে কিন্তু জুতার কি বলে চিবালি নাই। পায়া নেই পায়া। ওরে ভাই এত নিচু। এই পাশে রাস্তাটা আর একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো আমরা। আয় তো আয় তাড়াতাড়ি আয়। পাপ নামার নামার একটা বড় কৌশল পাইছি। এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। গোল খেয়ে বুঝে ফেলেছি। আগে বুঝলে গোল খাইতাম না। না হাফসি যাবো রে। আস্তে আস্তে যাই। ওই পাশে ছিঁড়িটা দেখেন। সময় কি মানুষের এই পাহাড়টা এখন আবার উঠতে হবে, উঠে নামতে হবে নয় মনে হয়। নয় নয় নিচ দিয়ে যাও। পুরে সিঁড়ি আছে। আমরা এই রাস্তাটা ট্রেকিং করে আসলাম। এখন আমরা ভাই পাও তো কাঁপে। আমার পা আসলে কাঁপে, খুবই কাঁপছে পা। এর আগে তো ইয়ে হয় নাই। আমারই হচ্ছে না রে পা খোকা বকা করে পা কাঁপছে। এটা মনে ধরে যাচ্ছি। বাইপাসে 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 আমি বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি। বাইপাসে উঠে কেমন করি? এই পাশে কেউ উঠে না। এই পাশেই উঠে, হ্যাঁ এই পাশেই উঠে, কি কয়? পাশেই উঠে। হ্যাঁ নাম তো যাওয়া উঠে কয় দিন। শালা ভাই অনেক দূর রাস্তা রে ভাই, দেখা যায়। দেখি শিবুন্দা তাড়াতাড়ি আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। লাইট না গেলেই সমস্যা। আমাদেরকে এখনো প্রায় 3 কিলো যাইতে হবে। এখানে একটা দোকান আছে, জানি না দোকানে কি কি পাওয়া যায়। ফল দেখতেছি, আম আছে নাকি? এ কি আম ফল? ভাই এটা কি আম নাকি? এটা কি ভাই? এই পাশে খালের একবার দিকে দেখলে কত বলতে খোলা দোকান লেবু এখন বন্ধ করে দেবেন? কি বলেন? ভাই জল ভাই পাকা নাই না, খাবো না। জল ভাই পাকলে খাইতাম। যা 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 আমরা একটু নামি, অন্ধকার প্রায় হয়ে এসছে। আচ্ছা এই গুহাটা সম্পর্কে অনেক শুনছি। লাঠি হলো মানে এই গুহাটার কিরে কিরে কি হলে? জল নে জল নে জল নে, আরে জল নে জল নে জল নে, আস্তে আস্তে খুল খুল খুল। হ্যাঁ কুলি করে ফেলাই দিতে। বসেন বসেন ওটা বসেন। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কি প্রবলেম? বসেন বসেন।
ওই হ্যাঁ গ্যাস বসেন না সব পানি খান। ইনো 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 গ্লাসের সাথে এক গ্লাসে দেন, এক গ্লাসে বসেন না ভাই, সেগুলো বসেন। এসে এসে কই কুরুপটা লাগা 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 থাকাই দে। আরে এ ক্যামেরা খা খা খাওয়া বেশি হয়েছে? আস্তে আস্তে খান। ইয়া খাইছি তো ওই যে। ও আচ্ছা, আস্তে আস্তে খা, আস্তে আস্তে। আর এই পানি আছে না, অন্য পানি আছে খাওয়ার পানি, বোতল ছাড়া? বোতল ছাড়া খোলা পানি হ্যাঁ খাবেন যে? খাবেন? না তাহলে খোলা পানি এটা নেই, না খোলা পানি কেন নিবো, এসে পানি নিবো। কিনা পানি এটা নেই, হ্যাঁ সাদা পানি নেবেন? না ঠান্ডা নামতেছি না, একটা গ্যাস আর তো মেলা খাইছি। ওই তো দেখো তো শেষ করে দিচ্ছেন তোমা। খাইছেন যে আমডা টামডা গুলা? না না না, ঝালের মধ্যে আমরা ওই যে নিমকি নিম কি বলে না, ছোট ছোট হ্যাঁ মানে উঠে যাচ্ছে। তবে ঝাল ঢেকুসটা উঠিয়েছে। হ্যাঁ নাম কি? হচ্ছে। আগে কোনো সমস্যা নেই তো। ওরে বাবা বাবা। ভাগ্যিস আল্লাহ দোকানের সামনে ঠিক করে জলের সামনাত। হ্যাঁ বিপদে পড়ে যেতাম। আর বেশি নয়, আর 5 মিনিট হাঁটিলে খবর খারাপ হয়ে গেলে তোর। এই যে ভগবান বাঁচিয়ে দিছে আমার। মানে দম বন্ধ হয়ে আসছে, হ্যাঁ এমন ঝালটা আমি ওই জন্য এই জন্য জিনিস খাই না। কোক বলেন এই আমি খুব কম খাই না, তারপর কখনো গ্যাস কেউ খাই না। উফ, ভাই 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 লেবু কত করে? লেবু কত করে? বিক্রির জন্য না, হ্যাঁ বিক্রির জন্য না, শরবতের জন্য। ভাই কোথাও উঠতে হবে নাকি আবার, না শুধু নামতেই হবে? কোথাও উঠতে হবে নাকি আমাদেরকে উপরে? শুধু নামতেই হবে তাই তো? দৌড়া যাবে না, আস্তে আস্তে যাই। ওহ, ভয় গেল। অনেক বড় একটা বিপদ ছিল। ঠিকঠাক এই দোকানটার সামনে আমরা আসে পড়ছিলাম, এখন আমরা নিচের দিকে যাচ্ছি। এই গুহাটার ছবি বা ভিডিও আসলে সবাই করে, তাই আমি একটু করি। এখানে সন্ধ্যা প্রায় ঘনিয়েই আসছে, দেখতেই পাচ্ছেন। এই পাশের অংশটা এই পাশ থেকে একেবারে নেমে গেছে। এটাই সেই অংশ যেখানে আসলে সচরাচর সবাই অনেক ভিডিও করে, ভিডিও দেয়। আমরা প্রায় সন্ধ্যার টাইমে চলে আসছি, তাই আসলে দেখানোর মতো তেমন মনে হয় না কিছু দেখাইতে পারবো। আর একটু নিচে দা, আমার দুইটা ছবি তুলে দিস। এই পাশে মনে করছিলাম যে আসলে অন্ধকার হয়ে গেছে, অনেক ভয় পেয়েছিলাম, তো অন্ধকারটা তেমন না। এই একটা ছবির জন্য প্রস্তুত হই। হ্যাঁ, রেডি? হ্যাঁ, নেমে যাই আস্তে আস্তে করে। শিবনদা আমাদের আগায় গেছে। শিবনদা খারাপ লাগে নাকি? আসো আসো, দেরি করিও না, আসো। ওই দেখুন ওইটা কি রে, ধূমকেতু দেখ, ধূমকেতু দেখ, ওই যে দেখ, ওই দেখ দুইটা। চন্দ্রনাথ ধাম ভ্রমণের আজকের এই অভিজ্ঞতায় অনেক কিছু শেখার মতো আছে।
যা আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে উপলব্ধি করলাম। আমাদের মতো হাজারো দর্শনার্থী এই পথের পথিক হিসেবে চন্দ্রনাথ ধাম ঘুরতে আসেন। আমাদের ভাগ্যের জোরে আমরা আজকে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারলেও সামান্য কিছু ভুলের কারণে ঘটে যেতে পারত অনেক বড় ধরনের দুর্ঘটনা। তাই এখানে ঘুরতে আসলে অবশ্যই আপনাকে সাথে করে একটি লাঠি এবং একটি জলের বোতল সবসময়ের জন্য নিজের কাছে রাখতে হবে। সফরসঙ্গী হিসেবে ৩ জন না আসতে পারলেও ২ জন অবশ্যই আসবেন। একা এই স্থানে ভ্রমণের চেষ্টা না করাই অনেক ভালো বলে আমি সাজেস্ট করব। আমরা আরেকটা দোকান পর্যন্ত আসছি। এই পাশে যে ছোট মন্দিরটা যায়, সেই মন্দিরের সিঁড়ি এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। চন্দ্রনাথ মন্দির থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তা হচ্ছে চন্দ্রনাথ মন্দির সিএনজি স্ট্যান্ড। সেখান থেকে আমরা এই যে আপনারা এখন বর্তমানে ঘরটা দেখতে পাচ্ছেন, সেই ঘরটা পর্যন্ত আসি আমার জানা মতে মনে হয় সর্বোচ্চ ১৪ থেকে ১৫ মিনিট আমাদের সময় লেগেছে এখানে আসার জন্য। এরপরে আমরা এই ঘরের জায়গা থেকে আমরা এখন যে জায়গায় অবস্থান করতেছি, সেই জায়গা পর্যন্ত আসতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগেছে। কারণ আমাদের সাথে শিপন দাদা একটু অসুস্থ হয়ে যায়। আপনারা সেই ভিডিওটা তো দেখেইছেন। এখন আমরা এই জায়গা থেকে শ্রী শ্রী স্বয়ম্ভূনাথ মন্দির সিএনজি স্ট্যান্ড পর্যন্ত যাব। এখান থেকে সিএনজি স্ট্যান্ডের দূরত্ব প্রায় ৭০০ মিটার, যদিও ম্যাপে দেখাচ্ছে, কিন্তু উঁচু নিচু রাস্তা হওয়ার কারণে রাস্তার দূরত্ব প্রায় আরও ৩০০ মিটার বেড়ে যেতে পারে। আমরা উঁচু পাহাড়ের সিঁড়িপথগুলো প্রায় ১ ঘন্টা সময় ধরে অতিক্রম করতে পেরেছি। আমাদের এখনও প্রায় ১ কিলোমিটারের মতো পথ অতিক্রম করতে হবে। তারপরে আমরা শ্রী শ্রী স্বয়ম্ভূনাথ মন্দিরের সিএনজি স্ট্যান্ড পর্যন্ত যেতে পারবো। যদিও অনেক ইচ্ছে ছিল সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির ভ্রমণের সকল কিছু তুলে ধরব এই এক ভিডিওতে, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তার কোনো মতেই সম্ভব হচ্ছে না। তাই চন্দ্রনাথ মন্দির ভ্রমণের আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং কি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি ভিডিওটি ওয়েটস বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ভিডিওটি লিমন চন্দ্র রায় নামের ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে প্রোফাইলটি অথবা পেজটি অবশ্যই ফলো দিতে ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।